ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ৬টির মধ্যে ৫টিতে জামায়াতে ইসলামীর প্রার্থীরা এবং একটিতে এনসিপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন বিজয়ী হয়েছেন। গত ১২ ফেব্রুয়ারি সারা দেশের মতো রংপুরের শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। ভোটের হার অনুযায়ী রংপুর ১ আসনে ৩৬.৩, রংপুর ২-এ ৩৪.৪ এবং রংপুর ৩ আসনে ৩৬.২% ভোট পড়ে। রংপুর ৪ ও রংপুর ৬ আসনের সর্বোচ্চ ৩৮.৫% এবং রংপুর ৫ আসনে প্রায় ৩৬% ভোট গ্রহণ হয়। জেলায় মোট ভোটার সংখ্যা ২৫,৯৯,২০২ জন। ৮৭৩টি কেন্দ্রে ৪,৯৮৮ বুথে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৪ জন প্রার্থী। বিদা এবং দেশের সংস্কার এবং দেশটা সুষ্ঠুভাবে চলে, এটাই আমার। ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছিল তার তদন্ত ফলাফল ঘোষণা করছি। তারা ভোট পেয়েছেন ৭, মোহাম্মদ আশরাফ আলী হাত পাখা মার্কা ভোট পেয়েছেন ২৮, সর্বমোট ২,৩29। প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ কর্তৃক প্রাপ্ত পোস্টাল ভোটের মোট সংখ্যা ২,৩29। গণনাকালে বাতিলকৃত পোস্টাল ভোটের মোট সংখ্যা ৩87। ১ এবং ২ এর সমষ্টি হচ্ছে ভোটের সংখ্যা ২৬৭। গণনাকালে বাতিলকৃত পোস্টাল ভোটের মোট সংখ্যা ৫২৭। না ভোটের সংখ্যা ৪৩৩। প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা ৩,২৫৯। কামনা করছে যাতে রংপুর ২ আসনে সে দুর্নীতিমুক্ত উপজেলা করতে পারে এবং সৎ নির্ভীক শাসন পরিচালনা করতে পারে। এইটাই করতে পারে কামনা করছে ওনার অনুভব।